আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন আর একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালো পাইন। তো আজকের গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি আর এই যে দেখতে পারা চো অথবা চয়টা যে নামেই ডাকুন, আমি একটা এইখানের মাঝে রাখছিলাম, একটা টবের মাঝে খুব সুন্দর হয়ে আস্তে আস্তে সারা হয়েছে, গাছ হয়েছে। আর মাঝে মাঝে একটু একটু পানি দিই। তো এখন দেখা যায় খুব সুন্দর ইয়া বড় ওর, এই যে লম্বা হইতে হইতে অনেক লম্বা ওর। আর এখনও কোনো স্টিক ইউজ করছি না। এই যে আশেপাশে আছে আরও কিছু গাছ আমি রাখছি লাস্ট ইয়ারের, এই গাছের উপর দিয়া লম্বা হইতে থাকে। আজকে একটা স্টিক লাগাইয়া দিমু। তো স্টিক লাগাইবার আগে আমি আগা ভাঙ্গিয়া দিমু। যেহেতু এখন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, বেশ লম্বা হয়ে গেছে। আর আমি এই গাছগুলা সাধারণত লাগাইমু সবসময়ই লাগাই মে মাসের দ্বিতীয় সপ্তাহ অথবা তৃতীয় সপ্তাহ, যে সময় ওয়েদার একটু ভালো থাকবো। তো এখানে মাঝে আমি পিঞ্চিং করে দিয়ে আর এখানে এই যে এইভাবে কাটিয়ে নিলাম, এখানে ভাঙ্গিয়া নিলাম। আগা ভাঙ্গিয়া নিলে দেখা যাইব যে আগা খুব তাড়াতাড়ি লম্বা হইতো না, আর এই সাইডে থাকি আরও নতুন করে আগা বাইরইব। না হইলে দেখা যাইব গড়ের ভিতরে অনেক লম্বা হয়ে গেছে, আর বেশি লম্বা হইলে তখন আর সাপোর্ট দেওয়া যাইতো না। কোনো স্টিক, অত লম্বা স্টিক গড়ের ভিতরে রাখা সম্ভব নয়, এই কারণে আগাটা আমি ভাঙ্গিয়া দিলাইছি। এখন লম্বা একটা স্টিক লাগাইয়া দিমু। তো আস্তে আস্তে বড় হইব, আরও শাখা প্রশাখা বাইর হইব। এই যে জয়েন্ট আছে, জয়েন্টর এইখান থেকেও শাখা প্রশাখা বাইর হইব। যেহেতু এখন ফেব্রুয়ারি মাস, অনেক ঠান্ডা, তো এই গাছগুলো আমি ঘরের ভিতরেই রাখছি আর ঘরের ভিতরেই থাকবো। আর এখন একটা স্টিক লাগাইয়া দিমু যাতে আস্তে আস্তে করি গাছ আরও বড় হইতে পারে ঘরের ভিতরে। এই যে ছয়টা গাছের মাঝে আমি একটা স্টিক লাগাইয়া দিছি, বেশ লম্বা একটা স্টিক লাগাইয়া দিছি। এইখানের মাঝে আমি ভাঙ্গিয়া দিছিলাম, এই যে এইটা ভাঙ্গিয়া দিছিলাম। ভাঙ্গি দেওয়ার পরে দেখা যায় এই যে আবার নতুন করিয়া আগা বাইর হইছে। এখন দেখা যায় এই যে স্টিক এতটুকু আইছে, তো আবারও অনেক লম্বা একটা স্টিক দেওয়া লাগবে, খুব তাড়াতাড়ি এগুলা বড় হয়ে যায়। এখন আমি নিচের দিকে কিছু মাটি দিয়ার চারিদিকে একটু একটু মাটি দিয়ার গাছের গুড়ার মাঝে। মাটি বলতে এগুলা কম্পোস্ট, মাল্টিপারপাস কম্পোস্ট আমি দিয়ার। আর এই যে চয়টা, এটা মাটির নিচে ঢুকাইতাম না, এইভাবে উপর দিকে থাকবো। এই তো দিয়া দিলাম, এখন পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়া দিলাম, গাছের গুঁড়াটা একটু কাভার করিয়া দিলাম। এখন গাছের গুঁড়ার মাঝে একটু একটু পানি দিয়া দিম, বেশি দিতাম না, বেশি দিলে আবার শিকড়গুলো নষ্ট হয়ে যাব, যেহেতু এখন ঘরের ভিতরে, এই কারণে। তো আর একটা লম্বা স্টিক আমি এই সাইডে লাগাইয়া দিব, অনেক লম্বা হয়ে যায় গাছ। কোনো ভিটামিন আমি ঘরের ভিতরে এই গাছের গুঁড়ার মাঝে ইউজ করতাম না। অনেক সময় দেখা যায় ভিটামিন ইউজ করলে গাছ নষ্ট হয়ে যায়। বাইরে যখন নিমু এই গাছ, তখন আমি ভিটামিন, ভেজিটেবলের যে ভিটামিন দেওয়া হয় এগুলো ইউজ করবো। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও করছেন না, নতুন যারা আছেন, সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই। আজকে এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।